ব্রাহ্মণবাড়িয়ার পোল্ট্রি শিল্পে ধস নেমেছে, ফলে হাজার হাজার শ্রমিকের পাশাপাশি খামারিরাও মোটা অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে মনির হোসেন টিপুর পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন অপু খান। ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, বিজয়নগর সহ জেলার ৯টি উপজেলায় ছোট বড় ১,৫০০ পোল্ট্রি খামার রয়েছে। এর মধ্যে ১.৫ শতাধিক লেয়ার খামার ও ১,৩৫০টি ব্রয়লার সহ হ্যাচারি খামার রয়েছে। এসব খামারে কর্মরত আছে ১০,০০০-এর বেশি শ্রমিক। সময় মতো ভ্যাকসিন সহ প্রয়োজনীয় উপকরণ না পাওয়ায় অনেক খামারের বেশিরভাগ মোরগ মারা যাচ্ছে। ভাইয়া বেতনই পাই না, বাড়ি থেকে দিম, খুব কষ্টের মধ্যে আছি। আমরা এখানে ৯ মাস ধরে কাজ করতেছি। আগে আমরা ঠিক মতো বেতন পাইতাম, এখন করোনার জন্য ঠিক মতো বেতন পাইতাছি না। আমরা বেতন সঠিকভাবে পাইতাম, এখন আপনার করোনার জন্য বেতন ঠিকভাবে পাইতাছি না। মাহাজন বাঁচলে আমরা বাঁচতাম। এ শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণসহ সরকারি সহায়তার দাবি জানান এই খামারি। সরকার যদি আমাদেরকে মর্গেজ নিই হোক আর মর্গেজ ছাড়া সহজ শর্তে যদি আমাদেরকে ঋণ দেন, তাহলে এই শিল্প প্রতিষ্ঠানটিকে আমরা আরও উত্তরোত্তর সফলতার দিকে নিতে পারবো। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতি বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুতই তাদের সহায়তা ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ক্ষয়ক্ষতির বিবরণ আমরা পাঠিয়েছি। আশা করি যে খুব দ্রুতই আমরা এটা পেয়ে গেলে ইনশাল্লাহ আমরা। এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা মালিকপক্ষের। অপু খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।